আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যে ফেসবুকে কয়েকদিন ধরে স্ট্যাটাস চালাচালি হচ্ছে সাংবাদিক জুলকারনাইন স্যার এবং রাফে সালমান রিফাত যিনি সম্প্রতি এনসিপিতে জয়েন করছেন। তাদের মধ্যে জুলকারনাইন স্যারের ভাষ্য হচ্ছে পটুয়াখালীর একটা তাপবিদ্যুৎ কেন্দ্রে কোল সাপ্লাইয়ের টেন্ডার নিয়ে আম রাফে একটা দুর্নীতি করছে বলে তার অভিযোগ এবং সে একটা WhatsApp মেসেজ আ পাঠাইছে এবং সে একটা লেটার হেডের অভিযোগপত্র যেটা ইউনূস সাহেবকে পাঠাইছে ইয়াংতাই কোম্পানি, ইয়াংতাই এনার্জি। তো পরে আমি জিনিসটা ডিগ ডাউন করা শুরু করলাম যে আসলে ইয়াংতাই এনার্জির কারবারটা কি? সিঙ্গাপুরের একটা কোম্পানি এবং এই জিনিসটা শুরু হইছে, টেন্ডারটা শুরু হইছে হাসিনার আমলে। ১ম টেন্ডার হইছে হাসিনার আমলে জানুয়ারি মাসে ২০২৪ এর। এবং তত্ত্বাবধায়ক সরকার আমলে এবং সেই টেন্ডারে ইয়াংতাই কাজ পাইছে এবং অন্যরা সব আর কেউ নেই, একমাত্র সাপ্লায়ার। তো সেপ্টেম্বর মাসে সরকার রিটেন্ডার করে যে দ্বিতীয় যে আবার টেন্ডার করো, মানে নতুন সরকার আসার পরে, ইউনিট সরকার আসার পরে। তো দ্বিতীয়বার হইলো আবারও ইয়াংতাই পাইছে, তৃতীয়বার হইলো আবারও ইয়াংতাই পাইছে। এর মধ্যে টিবিএস একটা বিজনেস স্ট্যান্ডার্ড ওরা একটা রিপোর্ট করলো যে একটা কোম্পানি বারবার কাজ পাচ্ছে, এখানে ফেয়ার হচ্ছে না এবং একটা কোম্পানিকে ফেয়ার কি বলে ফেভার করা হচ্ছে। তো ওই জিনিসটা আমলে নিয়ে একটা তদন্ত কমিটি হয়, সেই তদন্ত কমিটি গত সরকারের আমলে আর কি, মানে ইউনূসের আমলে। সেই তদন্ত কমিটি যেটা পায় খুবই ইন্টারেস্টিং জিনিস যে কিভাবে হাসিনার আমলের সিস্টেমগুলো কাজ করতো এবং কিভাবে আসলে টাকা পয়সা লুটপাট হইতো। দেখেন যে মানে উন্নয়ন হবে কিন্তু লুটপাট পুরাতন হবে আর কি। হ্যাঁ, তো ওইখানে দেখাইছে যে কন্ডিশনাল কমিটমেন্ট লেটার, মানে একটা প্ল্যান্টের বলছে যে মাইনের কন্ডিশন কাছ থেকে কন্ডিশনাল কমিটমেন্ট নিয়ে লেটার নিয়ে আসতে হবে যে তুমি 5 বছর ধরে আমাকে কোল সাপ্লাই দিবা। তো ওই মাইনটার ক্যাপাসিটি অন্তত থাকতে হবে 7 মিলিয়ন মেট্রিক টনের বেশি। এখন ওই প্ল্যান্টের আপনার 7 মিলিয়ন মেট্রিক টন দরকারই নেই, ওর দরকার ম্যাক্সিমাম 4 মিলিয়ন মেট্রিক টন বা 1.8 থেকে 4 মিলিয়ন, ঠিক আছে? সো যখন সিলিংটা ওইখানে উঠাই দিছে, ফলে ওইটার কারণে ছোট ছোট যেসব মাইন তারা বাতিল করে দিচ্ছে এবং অনেকে এই জিনিসটা মাইনারদের কাছ থেকে নিয়ে আসতে পারেনি যারা সাপ্লায়ার, যে কন্ডিশনাল কমিটমেন্ট লেটার। মানে কোল তো আসলে অ্যাবান্ডেন্ট, মানে ওভার সাপ্লাই অনেকটা মার্কেটে, ঠিক আছে? সেটার ভিত্তিতে এটা একটা কন্ডিশনাল জিনিস, ওটার ভিত্তিতে অনেককে বাদ দিয়ে দিচ্ছে, অনেক সাপ্লায়ারকে। কিন্তু যেটা আপনার রিজেকশন ক্রাইটেরিয়া, যেটার ভিত্তি মানে কোয়ালিটি ব্যাপারটা, যেমন ধরেন কোলের পার্টিকেল সাইজ কেমন, সেটা একটা রিজেকশন ক্রাইটেরিয়া। সেইটার ভিত্তিতে ইয়াংতাই কোম্পানিকে দেওয়া হয়েছে মাইনর ডেভিয়েশন অ্যান্ড অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? তো এইভাবে তারা ফেভারিটিজম করে ইয়াংতাইকে একের পর এক কাজ দিয়ে যাচ্ছিল প্রত্যেক টেন্ডারই। তো দেখা গেছে যে সব শেষে আইসা একটা রিট হয়। রিটটা কি? যে সরকার আবার রিটেন্ডার করতে যায়। তো সেটাকে আটকানোর জন্য ইয়াংতাই কোম্পানি বলছে, না তোমরা রিটেন্ডার করতে পারো না, আমারই কাম দিতে হবে, ঠিক আছে? দাম বেশি দিচ্ছি তো কি হয়েছে, আমাকেই দাও। তো কারণ আমি তো আগে জিতছি, হাসিনার আমলে জিতছি। হ্যাঁ, ওই যে আছে না মেয়র, মেয়র দিয়ে দিতে কইছে ওইরকম আর কি। তো ইয়া হইলো যে আদালতে তারা গেছে, রিট হয়েছে, রিটটা করছে আবার বিএনপির খোকন সাহেব। হ্যাঁ, তো তারা রিট করে প্রথমে সুপ্রিম কোর্টে তারা স্থগিতাদেশ দিছে যে সরকারকে স্টপ, তুমি রিটেন্ডার এখন করো না। কিন্তু আপিল বিভাগে গিয়ে তাদের রিটটা 20 এপ্রিল মাইর খেয়ে যায়। তো রিটটা যখন খারিজ হয়ে যায় 20 এপ্রিল, এরপর থেকেই কিন্তু এই ফেসবুকে গোলাগুলিটা শুরু হয়েছে। যেটা আসলে আমাদের দেখতে হবে যে কিসে কি লড়াচ্ছে, হ্যাঁ, কে কাকে লড়াচ্ছে। তো এই জিনিসটা ইন্টারেস্টিং একটা জিনিস, কিভাবে আপনার কোম্পানিগুলা কাজ পাওয়ার জন্য এহেন কোনো পন্থা নাই যে তারা অবলম্বন করে না। জিনিসপত্র সাপ্লাই দেয়, সেই সাথে আছে আপনার এই যে সাংবাদিকদের মাধ্যমে ডিফেম করা। এই জিনিসটা খুবই খুবই খারাপ। আমার মনে হয় দেশের স্বার্থে, ফেয়ারনেসের স্বার্থে আমাদের অন্তত এইটুকু করা উচিত যে না, আমরা যদি ফেয়ার টেন্ডার চাই, ভালো জিনিস চাই এবং দ্রুত কাজ চাই। এই যে দেখেন 2.5 বছর ধরে একটা জিনিস আটকে আছে। 2.5 বছর। কোলের মতো একটা জিনিস সাপ্লাই নিয়ে 2.5 বছর ধরে আটকে আছে। এটা তো হওয়া উচিত ছিল না। এটা তো 6 মাসেই সমাধান হয়ে যাওয়া উচিত ছিল। এখানে দুর্নীতির চেয়ে বড় সমস্যা হচ্ছে ইনএফিসিয়েন্সি। Um, okay, that's all for today. Thank you.